গহীন অরণ্যের মাটিতে রাতের বেলা কাটানোটা বেশ বিপজ্জনক। বন্যপ্রাণীর আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে আজ আমি বেছে নিয়েছি জঙ্গলের সবচেয়ে প্রাচীন আর বিশাল এই গাছটিকে। আজ এখানেই তৈরি করব আমার এলিভেটেড ফরেস্ট শেল্টার। খালি হাতে গাছের অমসৃণ বাকল আর খাঁজ ধরে সাবধানে আমি উঠে পড়লাম অনেক উঁচুতে থাকা একটি মজবুত ডালে। তবে প্রতিদিন এভাবে ওঠা বেশ কষ্টকর, তাই প্রথমেই শক্ত রশি আর সমান মাপের ডালপালা দিয়ে চমৎকার একটি দড়ির মই বুনে ফেললাম। মইটা ডালের সাথে শক্ত করে বেঁধে নিচে ঝুলিয়ে দিতেই ওপরে যাতায়াতের দারুণ সুবিধা হয়ে গেল। এবার মূল কাজ শুরু। জঙ্গল থেকে কেটে আনা শক্ত কাঠগুলো দড়ি দিয়ে টেনে ওপরে তুললাম। এরপর বড় ডালগুলোর মাঝে কাঠগুলো সমান্তরালভাবে বিছিয়ে শক্ত লতা দিয়ে বেঁধে তৈরি করলাম একটি মজবুত কাঠের প্ল্যাটফর্ম। এটিই হবে আমার ঘরের মেঝে। এরপর চারপাশে কাঠের ফ্রেম দাঁড় করিয়ে শুকনো পাতা আর বাঁশ দিয়ে দেয়াল আর ছাদ তৈরি করলাম। দেখতে দেখতে গাছের মগডালে তৈরি হয়ে গেল আমার নিরাপদ সার্ভাইভাল ট্রি হাউস। ঘর তো হলো, এবার দরকার একটু উষ্ণতা। কাঠের মেঝে যাতে পুড়ে না যায়, তাই ঘরের এক কোণে পুরু করে কাদা মাটি আর পাথর বিছিয়ে একটি নিরাপদ রান্নার জায়গা তৈরি করে নিলাম। চকমকি পাথর ঘষে শুকনো পাতায় আগুন জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুনের মিষ্টি ওমে ঘরটা ভরে উঠল। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর একটু প্রশান্তি দরকার। ছোট একটি পাত্রে জল ফুটিয়ে তাতে জঙ্গল থেকে সংগ্রহ করা সুগন্ধি পাতা দিয়ে তৈরি করলাম গরম গরম চা। উঁচু গাছের ওপর বসে চারপাশের শান্ত প্রকৃতি দেখতে দেখতে সেই চা পানের অনুভূতি সত্যিই অসাধারণ। শরীরের সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল। ধীরে ধীরে রাতের অন্ধকার চারপাশ ঢেকে ফেলেছে। ঘরের একপাশে নরম ঘাস আর শুকনো পাতা বিছিয়ে আরামদায়ক একটি বিছানা তৈরি করে নিলাম। বন্যপ্রাণীর ভয়হীন এই উঁচু আশ্রয়ে আগুনের হালকা আলোয় শরীর এলিয়ে দিয়ে আমি তলিয়ে গেলাম গভীর শান্ত ঘুমে।